গত পরশু রাতে আমরা জম্পেশ ডিনার সেরে আমাদের হঠাৎ করে সুইটস ক্রেভিং হলো এন্ড বাইরের আইসক্রিম টাইসক্রিম খেতে ইচ্ছা করতেছিল না। আবার এত রাতও হয়ে গেছিল যে দোকানপাট একদম সব বন্ধ হয়ে গেছিল। এই যে দেখেন স্বপ্ন ঘুমাচ্ছে। যেহেতু সবকটা দোকানপাট একদমই অফ ছিল আর কোন রকম ডেজার্ট খাওয়ার কোনো অপশনই পাচ্ছিলাম না, তো ভাবলাম যে ঠিক আছে তাহলে এই মাত্রে তো কানামা ভালো, আমরা একটু চা খাই। তো ঘুরতে ঘুরতে আমরা এই টঙের দোকানটা খুব ভালো লাগছে। টঙের দোকানটা আবার ইন্টারেস্টিং একটা নাম হচ্ছে চা কথন। এদের এখানে বেস্ট সেলিং কম্বো হচ্ছে মালাই চা প্লাস পোড়া রুটি। আপনারা এখানে প্রাইসও দেখতে পাচ্ছেন। টু বি অনেস্ট আমরা কেউ এর আগে কখনোই পোড়া রুটিটা ট্রাই করি নাই। সো যেহেতু এখানে আমাদের জন্য মেঘনা চাইতে বৃষ্টি হয়ে গেল, তো আমরা তো দেখে খুবই খুশি, মহা খুশি অ্যাকচুয়ালি। আমরা ঝটপট আর চিন্তা না করেই চা আমাদের সবার জন্য অফকোর্স এন্ড পোড়া রুটি অর্ডার করলাম। যেহেতু এটা একটা ছোট্ট টঙের দোকান, বাইরে থেকে দেখা যাচ্ছিল যে ভেতরে কিভাবে তারা চা বানাচ্ছে, কিভাবে পোড়া রুটিটা মেক করতেছে। হ্যাঁ, আমরা সবাই এখানে ওয়েট করতেছিলাম। আমার সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগে, আমি যেহেতু এর আগে কখনোই পোড়া রুটি খাই নাই প্লাস দেখিও নাই যে পোড়া রুটিটা কিভাবে বানায়, আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম ট্রাই করার জন্য। দেখতে দেখতে আমি হঠাৎ খেয়াল করলাম আমরা যে মালাই চাটা অর্ডার করছি ওখানে ওরা শুধু মালাইও দেয় না, আরো কি জানি তারা দিচ্ছিল, আমি জানি না আসলে। অর্ডারটা যখন আমাদের সবার হাতে চলে আসলো, আমরা সবাই লিটারেলি পুরা ঝাঁপায় পড়ছিলাম খাবারের উপরে, যেহেতু সবারই অনেক বেশি সুইট ক্রেভিং হচ্ছিল। কেউ কারোর সাথে কোনো কথা বলতেছিলাম না, জাস্ট মুখ বন্ধ করে আমরা আমাদের খাবারগুলো খাচ্ছিলাম। আর এই পোড়া রুটি ভাই, এটার জন্য তো আমি অনেক এক্সাইটেড ছিলাম। মানে আমি কি বলবো, এই রুটিটা এত ফ্রেশ এত সফট ছিল যে চায়ের সাথে যখন ডুবাই খাচ্ছিলাম না, মানে কি বলবো, মাঝে হাওয়ার মিঠার মতো গলে পুরা মিলা যাচ্ছিল। আমি জানি না এই পোড়া রুটিটা কার কিরকম লাগে, বাট আমি যে স্মোকি ফ্লেভারটা পাচ্ছিলাম আমার কাছে এত ভালো লাগতেছিল। আর প্লিজ কেউ ভেবেন না যে এটা একটা প্রমোশনাল ভিডিও, এটা জাস্ট আমি আমার অপিনিয়ন থেকে বলতেছি। এখন বাদ বাকিটা কার কাছে কিরকম লাগে এটা আপনাদের নিজস্ব পার্সোনাল ব্যাপার। ওদের মেনুতে আরেকটা মজার জিনিস দেখলাম, নাম হচ্ছে বার্ন মাস্কা ডিলাইট, প্রাইস হচ্ছে 60 টাকা। তো ওরা বললো যে এই যে খাবারটা এটা হচ্ছে ট্রাই করতে, এটা নাকি একটা দুবাই ইন্সপায়ার্ড একটা ডেজার্ট। তো তারা দাবি করতেছিল যে বাংলাদেশে নাকি এই ডেজার্টটা আর অন্য কোথাও নাই, তাদের এখানেই পাওয়া যাবে। আমি আসলে জানি না এটার কথাটার সত্যতা কতটুকু, এটা আপনারা আমাকে জানাবেন। সবাই আমরা ট্রাই করতেছিলাম, দেখেন সবাই কত পরিমাণের খারাপ যে আমার হাতে এই জিনিসটা আসেই নাই। আর স্বপ্নকে দেখেন কিভাবে তাকায় যাচ্ছে। তো অবশেষে সবার ট্রাই করার পরে এটা একটাই নিছি আমরা, কারণ সবার পেট ভরা ছিল, তো সবাই আমরা একটু একটু করে ট্রাই করতেছিলাম। অবশেষে এটা আমার হাতে আসলো, এবার আমিও একটু ট্রাই করলাম। ট্রাস্ট মি, আমার কাছে এটা খুবই ভালো লাগছে। আর আমার কাছে মনে হচ্ছিল এটা যে শুধু যে কোনো টাইমে না, এটা সকালবেলার মর্নিংও অ্যাজ আ ব্রেকফাস্ট হিসাবে খাওয়া যাবে। এবার তাহলে বুঝেন যে চা খেতে গিয়ে আসলে আমাদের কি হয়ে গেল। চা খেতে খেতে এসে আমরা তো দেখি আমাদের ডেজার্টও পেয়ে গেলাম, ভালোই হয়েছে। আমরা কিছুক্ষণ আড্ডা দিয়ে এরপর আমরা বাসায় চলে গেলাম। আর লোকেশনটা হচ্ছে মোহাম্মদপুর শেখের টেক 12 নম্বর রোড, চা এন্ড চিলের সামনে। আপনারা অবশ্যই ট্রাই করবেন, এখানে গিয়ে খাবারগুলো কেমন লাগলো আমাকে জানাবেন। তো আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।